এই সিরিজে আমি তোমাদের ডাব্লিউবিসিএস পিলি পরীক্ষায় 2001 সাল থেকে 2023 সাল পর্যন্ত যে সমস্ত ইতিহাসের প্রশ্নগুলো এসেছিল সেগুলো তোমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাসে 10টা করে এমসিকিউ আকারে প্রোভাইড করব। তো এই ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারো। আজকের প্রথম প্রশ্ন দেখো, ক্রিপস প্রস্তাবকে কে পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক বলেছেন? এটা সঠিক উত্তর হবে অপশন এ, গান্ধীজি। আমাদের মাথায় রাখতে হবে 1942 সালে ক্রিপস মিশন ভারতবর্ষে আসেন। তখন তারা ভারতকে স্বায়ত্তশাসন দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু তখন কংগ্রেসের দাবি ছিল পূর্ণ স্বাধীনতা অর্জন। তাই গান্ধীজি এই ক্রিপস মিশন সম্পর্কে এরকম মন্তব্য করেছিলেন। পরে 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয়? ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয়? এটা সঠিক উত্তর হবে অপশন সি, ভিকাজি রুস্তম কামা। এটা আমাদের সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্নে রয়েছে, শেরশাহী আক্রমণকালে মারা যান। এখানে সঠিক উত্তর হবে শেরশাহ কালিঞ্জর আক্রমণকালে, কালিঞ্জর দুর্গ আক্রমণ করতে গিয়ে মারা যান। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ওয়াহাবি আন্দোলন কি? এখানে সঠিক উত্তর হবে ওয়াহাবি আন্দোলন হচ্ছে অপশন সি, ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিরোধী আন্দোলন। ভারতে প্রকৃত ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন সৈয়দ আহমেদ। প্রকৃত ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন সৈয়দ আহমেদ। অনেক সময় এটা প্রশ্ন আসে যে ভারতবর্ষে প্রকৃত ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত কে করেন, তখন আমরা বলবো সৈয়দ আহমেদ। 5 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, পল্লব স্থাপত্য শিল্পের দৃষ্টিনন্দন নিদর্শন কোনটি? মানে পল্লবদের আমলে কোনটা, এই 4টা অপশনের মধ্যে কোনটা নির্মিত হয়েছিল? আমাদের এখানে সঠিক উত্তর হবে কাঞ্চির কৈলাসনাথ মন্দির। এটা কিন্তু পল্লবদের সময় হয়েছিল। আর এখান থেকে এটাও আসতে পারে যে মাদুরাইয়ের মন্দির কাদের আমলে নির্মাণ হয়? তোমরা মাথায় রাখবে পাণ্ড্যদের আমলে মাদুরাইয়ের মন্দির নির্মিত হয়েছিল। আর এখান থেকে তাঞ্জোরের শিব মন্দির, এটাও খুব আসে, এটা হচ্ছে চোলদের সময়কালে নির্মিত হয়েছিল। 6 নম্বর প্রশ্নে রয়েছে, ভারতীয় শিক্ষা পরিষদ কে অন্যদের সঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন? ভারতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল 1906 সালে। 1906 সালে ভারতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়। এখানে মুখ্য ভূমিকা পালন করেছিল সতীশচন্দ্র মুখোপাধ্যায়। অপশন বি সঠিক অ্যান্সার। 7 নম্বর প্রশ্নে রয়েছে, মোহাম্মদ ঘুরির কর্মচারীদের মধ্যে কে বাংলাদেশ জয় করেছিলেন? এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন সি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেছিলেন। 8 নম্বর প্রশ্নে রয়েছে, আদি কংগ্রেসের সম্মেলনকে কে 3 দিনের তামাশা বলেছেন? কংগ্রেসকে কে 3 দিনের তামাশা বলেছেন? এখানে সঠিক উত্তর হবে আমাদের অপশন বি, অশ্বিনী কুমার দত্ত এই মন্তব্য করেছেন। 9 নম্বর প্রশ্নে রয়েছে, স্বদেশী আন্দোলনকে বরিশালে গণ আন্দোলনে কে পরিণত করেছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, অশ্বিনী কুমার দত্ত বরিশালে স্বদেশী আন্দোলনকে গণ আন্দোলনে পরিণত করেছিলেন। 10 নম্বর প্রশ্নে রয়েছে, ভারতের বাইরে ভারতের প্রথম শহীদ কে ছিলেন? ভারতের বাইরে ভারতের প্রথম শহীদ আমাদের অপশন এ, মদনলাল ধিংরা। এভাবে তোমাদের 10টা করে প্রতিদিন ডাব্লিউবিসিএস এর পিলি পরীক্ষায় আসা এমসিকিউ গুলো